হ্যালো, আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো আজকে। আবারও কিন্তু আপনাদের জন্য সুখবর। মালয়েশিয়াতে কলিং ভিসা আবার চালু হয়েছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে তারা পুনরায় কর্মী নিয়োগ নেবে। তো মালয়েশিয়াতে নর্মালি তারা এখন প্লান্টেশনে শ্রমিক নেওয়ার চিন্তাভাবনা করেছে। তো প্লান্টেশনের ক্ষেত্রে আপনাদের প্লান্টেশনে পাম বাগানে কাজের সুবিধা দেবে মালয়েশিয়া। তো মঙ্গলবার এই তথ্য জানায় মালয়েশিয়ার বাংলাদেশে থাকা হাই কমিশন। এখানে বলা হয়েছে যে নতুন করে প্লান্টেশন সেক্টরে কাজের জন্য লোক নিতে আগ্রহী মালয়েশিয়া। ইতিমধ্যে কর্মী নিয়োগের সব প্রসেস তারা চালু করে দিয়েছে। তো মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে আগেই অনেক মানুষ টাকা জমা দিয়ে বা প্রসেসিংয়ে হোল্ডে আছে, তারা পুনরায় যেতে পারবে। তো এবার নতুন খবর এটা হলো যে সিন্ডিকেটের বন্ধ হয়ে গেছে, মানে সিন্ডিকেট ছাড়াই আপনারা মালয়েশিয়া যেতে পারবেন খুব সহজেই। সিন্ডিকেট ছাড়া ডাইরেক্ট যে রিক্রুটিং লাইসেন্স আছে ওই সব অফিসের মাধ্যমে আপনারা মালয়েশিয়া যেতে পারবেন। প্রায় 17,000 আমাদের লাইসেন্সধারী প্রতিষ্ঠান আছে। তো এখন কথা হলো মালয়েশিয়া বা বিদেশ যেতে বিভিন্ন সমস্যায় আমরা পড়ি। তো এই সমস্যাগুলো যাতে না পড়ি, তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো আমরা যখনই আমাদের বই বা আমরা বিদেশে যাওয়ার জন্য আমাদের ডকুমেন্ট জমা দেব, তো আমরা 2-3টা বিষয়ে ভালো করে খেয়াল করে যাব। তো প্রথমে আপনি যখন কোনো এজেন্সিতে যাবেন, তো প্রথমে আপনারা দেখবেন ওখানে আরএল নাম্বার আছে কিনা। আপনার পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনি অবশ্যই দেখবেন ওই এজেন্সিটার আরএল নাম্বার আছে কিনা। আরএল নাম্বার হলো রিক্রুটিং লাইসেন্স। বাংলাদেশে যত এজেন্সি আছে, যারা রিক্রুটিং লাইসেন্স যাদের আছে, তো তারাই একমাত্র ভিসাগুলো প্রসেস করতে পারে বা তারাই আর কি সঠিকভাবে ভিসাগুলা আপনার পাসপোর্টে লাগাতে পারে। ভিসার কার্যক্রম আরএল নাম্বারওয়ালা প্রতিষ্ঠানগুলো করতে পারে। আপনি বিভিন্ন অফিস দেখবেন যাদের আরএল নাম্বার নাই, হয়তো চেয়ার টেবিল নিয়ে একটা লাইসেন্স নিয়ে বসে আছে, ট্রেড লাইসেন্স নিয়ে। তো তারা আপনার কাজগুলোকে অনেক ঘুরাবে আর কি, তারা আপনার সাথে প্রতারিত করার চেষ্টা করবে। তো দ্বিতীয়ত আপনারা যেটা দেখবেন যে অফিসের পরিবেশ, অফিসে কীরকম স্টাফ আছে, অফিসের যে মেইন যার কাছে পরিচালনা সে অফিস করে কি না। তো কাজ দেওয়ার আগে এগুলো যাচাই বাছাই করবেন যে অফিসের পরিবেশটা কীরকম। আপনি অফিসে গেলেই হয়তো বুঝতে পারবেন যে কিছু যাত্রী আছে, তো তারা কাজ করাইতেছে বা অফিসের অ্যাক্টিভনেসটা অন্যরকম। তো অনেক অফিসে দেখবেন আপনি হয়তো 1-2 জন অফিসে আছে আর কি, তাদের মাধ্যমে আর কি কাজটা আপনার না হওয়ার সম্ভাবনাই বেশি। আর অনেক জায়গায় দেখবেন আপনি যাদের রিক্রুটিং লাইসেন্স আছে তারা আপনার সবসময় কাজের মধ্যে ব্যস্ত, তাদের হাতে বই তারা অনেক ব্যস্ত। এরকম অফিস যাচাই করে নিজের বইটা নিজেই দেওয়ার চেষ্টা করবেন। তো তৃতীয় ক্ষেত্রে হলো মিষ্টি কথায় গলা যাবে না। অন্যান্য যাত্রী অফিসে আছে কি না, তাদের কাজ কীরকম প্রসেস করতে হবে তাদের ক্ষেত্রে জিজ্ঞেস করবেন। 2-1 দিন হয়তো একটু সময় নিলেন বই দেওয়ার ক্ষেত্রে, হঠাৎ দেখেই বই দিয়ে দিবেন না। চতুর্থ ক্ষেত্রে নিজে সবসময় অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বই দেওয়ার ক্ষেত্রে যাতে দালালের মাধ্যমে বই না পড়ে, নিজের বই নিজে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা ভালোভাবে মালয়েশিয়াতে প্রসেস করতে পারবেন। তো এটা একটা সুবর্ণ সুযোগ। আর মালয়েশিয়া যাওয়ার সময় অবশ্যই ভালো কাজ যাতে হয়, ভালো এজেন্সি হয় এরকম দেখবেন।